চলুন তাহলে এই চারটি ধাপ একটি পর একটি কমপ্লিট করে ফেলি। প্রথমে আমরা পেজ ক্রিয়েশন করে নেব। এই জন্য আমাদেরকে আমাদের ফেসবুক আইডিটি প্রবেশ করতে হবে। তো আমাদের ফেসবুক আইডিটি প্রবেশ করার পর জাস্ট আমাদের এরকম ইমেজ দেখতে পাবো। আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা হয়তো এরকম ইমেজ দেখতে পাবো না। তো এই জন্য আমরা কী করতে পারি, আমাদের মোবাইল ফোনে ক্রিম ব্রাউজারটি ইনস্টল করতে পারি। তারপর ক্রিম ব্রাউজারে সাইটে ক্রিম ব্রাউজার অপশনে দিয়ে করে নিতে পারি। তারপর যখন আমাদের ক্রিম ব্রাউজারে আমরা আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করবো, তখন আমাদের এরকম একটি ইমেজ চলে আসবে। তো আমরা এই ইন্টারফেসটির পাশে যদি লক্ষ্য করে এখানে একটা অপশন রয়েছে First blood. Help me! Double kill. Double kill. অনেকগুলো নিয়ে আপনি একটা ছবি করতে হবে, সেটার একটা ভিডিও করতে হবে, সেটা আপনি প্রোডাক্ট করতে হবে, সেটা বিভিন্ন ধরনের যে কন্ট্রোল করে থাকেন বা এই বিভিন্ন ধরনের করতে আলাদা আলাদা নিয়ম থাকে। এই নিয়মগুলো আপনি থেকে আপনি একটা ফেসবুক ক্রিয়েট করে শিখে গেছেন, ক্রিয়েট সেটা একটা ফেসবুক বিজনেস ক্রিয়েট করবেন। বাট আমরা একটা জিনিস শিখে করতে হবে, সেটা হচ্ছে আপনি ফেসবুক পেজ তৈরি করার পর কীভাবে পোস্ট করবেন। যেহেতু একটা ফেসবুক বিজনেস তৈরি করার পর অবশ্যই সেখানে পোস্ট করতে হবে। মানে ক্লায়েন্ট আপনাকে বলতে যে আমি ফেসবুক বিজনেস পোস্টটা দিলাম, আমার যে প্রোডাক্ট আছে দিব, এই সেট আপ করার জন্য কী করতে হবে, অবশ্যই আপনাকে সেখানে পোস্ট করতে হবে। যখনই আপনি পোস্ট করতে যাবেন তখনই আপনাকে কিছু নিয়ম মানতে হবে। সেই নিয়মটা কি, সেই নিয়মটা আজকে আমরা দেখো আপনি কীভাবে। তো যেগুলো এখন আছে নতুনদের মধ্যে আমরা আসলে ফেসবুকে পোস্ট করি, যদি আপনাদের আপনাদের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন বলবেন যে First blood. ফেসবুকে দেখে দেখে লাগে Double kill. ঠিক আছে, আমরা প্রথম থেকে ধরি ফেসবুক যারা করতেছেন, কখন ছবি, কখন লিঙ্ক, কখনো ভিডিও, এই জাতীয় পোস্টগুলো করি। তো আমরা প্রত্যেকটা পোস্ট করা দেখে আপনি পোস্ট করার আগে আপনাকে কি করতে হবে, আপনি আপনার প্রোফাইলে পোস্ট করবেন, কিন্তু ক্লায়েন্ট থেকে আপনি কাজ দেন, ক্লায়েন্ট যদি বলে যে ঠিক আছে তুমি তোমার কাজ দেখো, আমি একটা ফেসবুক পেজ তৈরি করে নাও, তৈরি করার পর কী করো, আমার একটা প্রোডাক্টের ইমেজ আছে, সেই ইমেজটা আপনি কী করে এইখানে পোস্ট করো। একটা ইমেজ আমরা প্রথমে শিখবো কি, একটা ইমেজ পোস্ট করার বিষয়টা গেলে আমরা তোমার একটা পেজ তৈরি করবো, একটা ক্লায়েন্ট আমাকে দিবে, এরকম পেজটা থাকবে। পেজটা আপনাকে আর বর্তমানে আমার কোনো পোস্টটা কোথায় দিতে পারবো, আমরা First blood. এই জায়গা থেকে পোস্টটা তৈরি করতে ধরে নেওয়ার পর এরকম একটা পেজ আছে, এই পেজটা এই পেজটার নাম আমরা যে পেজটাতে পোস্টটা করবো সেই পেজটার নাম টিশার্ট ডেইলি নিউজ এবং রাইট নাম এই যে তিনটা ডেইলি নিউজ এখন আপনি কোনো তিনটা ডেইলি নিউজ সম্বন্ধে দেখবেন Double kill. এটা বলা প্রোডাক্টের বিস্তারিত সাপোজ ধরেন প্রোডাক্ট যদি প্রোডাক্টটা নিয়ে আসে, তো নিয়ে আসার জন্য সাপোজ ক্লায়েন্ট আপনাকে একটা প্রোডাক্টের জন্য পোস্ট করবো, ক্লায়েন্ট আপনাকে দিবে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ওই প্রোডাক্ট, যে প্রোডাক্ট আপনাকে দিবে অথবা যে সাপোজ একটা টি শার্টের ছবি দিবে, এক। দুই নম্বর হচ্ছে টি শার্টের একটা টাইটেল দেবে, ওই টি শার্টটার নাম কি আছে এটা। তিন নম্বর হচ্ছে আপনাকে একটা ডেসক্রিপশন দেবে, এই ডেসক্রিপশনের মধ্যে কয়েকটা বিষয় আছে। ডেসক্রিপশনের মধ্যে হয়তো টি শার্টের কালার কি সেটা বলবে, টি শার্টের দাম কত সেটা বলবে, টি শার্টটা আসলে কটন না অন্য কিছু সেটা বলবে, টি শার্টের যে কোয়ালিটি সেটা তবে ডেসক্রিপশন আসবে, এই তিনটা। তা আমাদের যেটা হচ্ছে কিওয়ার্ডটা আপনি কিওয়ার্ডটা সঠিক তাদের বুঝে আসবে, আমার একটু ভিডিও দেয় ভিডিও শার্ট লিখে সার্চ দিলাম, এটাই
একটা কিওয়ার্ড কিন্তু টি-শার্ট জায়গাটা এটাই হচ্ছে একটা কিওয়ার্ড আমরা কিওয়ার্ড সম্পর্কে পরে বলবো আপনারা First blood. যে কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে যে নামটা ধরে সার্চ করা হয় সেটার নাম হচ্ছে কিওয়ার্ড বুঝতে পারছি আমরা একটা পিকচার আমরা একটা Double kill. মনে করেন এইটা হচ্ছে টি-শার্টের টাইটেল ইউ হ্যাভ বিন ব্রোক ঠিক আছে